बुधवार शाम जिला हुगली के उत्तरपाड़ा अंतर्गत कनाईपुर इलाके में एक सनसनीखेज घटना सामने आई है, जहां पे एक ग्राम पंचायत सदस्य पर कुछ लोगों ने धारदार हथियार से हमला कर दिया है। मिली सूत्रों से खबर के मुताबिक उत्तरपाड़ा थाना अंतर्गत कनाईपुर में बुधवार शाम तृणमूल कांग्रेस के पंचायत सदस्य पिंटू चक्रवर्ती और मुन्ना पर अज्ञात हमलावरों ने धारदार हथियार से हमला कर दिया। घटना उस समय हुई जब पिंटू चक्रवर्ती अपने गैस के गोडाउन से घर लौट रहे थे। कन्हाईपुर ऑटो स्टैंड के पास अचानक उन पर हमला कर दिया गया। गंभीर रूप से घायल अवस्था में उन्हें तत्काल कन्हाईपुर अस्पताल ले जाया गया। हालत की गंभीरता को देखते हुए डॉक्टरों ने उन्हें कोलकाता के लिए रेफर कर दिया, मगर अफसोस अस्पताल में डॉक्टरों ने उन्हें मृत घोषित कर दिया है। घटना के बाद पूरे इलाके में दहशत का माहौल है। घटना स्थल पर उत्तरपाड़ा पुलिस तुरंत पहुंची। वहीं चंदानगर पुलिस कमिश्नर के अमित पी जवालगी और डीसी श्रीरामपुर अर्नब विश्वास भी मौके पर पहुंचे। सीसीटीवी फुटेज खंगाले जा रहे हैं और हमलावरों की तलाश की जा रही है। अब तक हमले की वजह साफ नहीं हो पाई है, लेकिन राजनीतिक साजिश की आशंका से इनकार नहीं किया जा सकता। पुलिस मामले में जुटी हुई है। पूरे इलाके में शोक और आक्रोश का माहौल है। आइए देखते हैं इस मौके पे उपस्थित लोगों ने क्या कुछ कहा इस मामले को लेकर। पूरी खबर न्यूज लाइन भारत के माध्यम से। অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে, কি বলবেন? খুব দুঃখজনক ঘটনা এবং খুব ভয়াবহ ঘটনা। আমি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দেখছিলাম। এইমাত্র আমাদের সিপি সাহেবও এসছেন, চন্দননগর কমিশনারেটের সিপি সাহেবও এখানে এসছেন। উনি নিজে ইনভেস্টিগেশন করছেন। এতক্ষণ ওনার সঙ্গে কথা হলো। আমার সঙ্গে এই ব্লকের প্রেসিডেন্ট নিখিলবাবু আছেন, নিখিল চক্রবর্তী। ঘটনাটা ওনার এইটা গ্যাসের ডিলারশিপ, ওনার ঠিক দোকানের সামনে যে মুহূর্তে আমি দেখলাম যে বাইকে উনি উঠছেন, পেছন দিক থেকে দুজন এসে ঘাড়ে প্রথমে, তারপরে হাতে এবং তারপর সারা শরীর অজস্র ভোজালির কোপ মারতে শুরু করলো এবং তারপর তারা হেঁটে হেঁটে এখান থেকে চলে গেছে। এইটুকু পাওয়া গেছে, বাকিটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। একটা কথা শুধু বলবো যে ও পঞ্চায়েতের পূর্ত দপ্তরের সঞ্চালক এবং নিজে এইখানকার ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট, নিজে একজন গ্যাসের ডিলার, স্থানীয় এই যে হাই স্কুল আছে সেই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি ছিল এবং অত্যন্ত জনপ্রিয় ছেলে ছিল এবং সবাইকে খুব ভালোবাসত এবং সেই জন্যই নিশ্চিতভাবে এত একটি জনপ্রিয় ছেলে যে একাধারে পঞ্চায়েতের সদস্য, পূর্তের সঞ্চালক, বাজারে সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, একজন ব্যবসায়ী সমিতির কর্ণধার এবং স্থানীয় হাই স্কুলের পরিচালন কমিটির সভাপতি। নাম আপনারা পেয়েছেন লালটু চক্রবর্তী, পিন্টু চক্রবর্তী, তার ডাকনাম মুন্না। তাই তাকে কেন এইভাবে যে আঘাত করা হলো এবং কীভাবে হলো পুলিশটা ইনভেস্টিগেশন করছে। কোপ মারা হলো কি জানতে পারছি না এখন। একটা ইনসিডেন্ট ঘটেছে 7:30 নাগাদ মোটামুটি সন্ধ্যের সময়। আমাদের এখানকার কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মাননীয় সদস্য শ্রী পিন্টু চক্রবর্তী এলিয়াস মুন্না, উনি যখন ওনার এই গ্যাস গোডাউনের থেকে বাইকে করে বেরোচ্ছিলেন, সময় একাধিক মানে দুজনকে দেখতে পাচ্ছি আমরা, যেটা শুনলাম। তো তারা এসে ওনাকে আঘাত করে কোনো ধারালো অস্ত্র দিয়ে। উনি গুরুতর আহত হয়েছেন। ওনাকে ট্রিটমেন্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, কলকাতার একটা পিজিতে খুব সম্ভবত, ওখানে আমাদের লোকও গেছে। আর বাকি যে ঘটনা ঘটেছে সেটা আমরা তদন্ত করে দেখছি। কাউকে কি এখন আইডেন্টিফাই করা গেছে? না, আমাদের চেষ্টা চলছে, আমরা ডিটেক্ট করে ফেলবো। তো একেবারে মানে ভর সন্ধ্যার বেলায় এখানে ইনসিডেন্ট ঘটেছে। আমরা প্রত্যক্ষদর্শী বা যা যা এভিডেন্স আছে সেগুলো দেখি। উনি তো ব্যবসায়ী সমিতির সভাপতিও, তো ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নাকি রাজনৈতিক কিছু জানা যাচ্ছে? এখন একদম পুরো ইনিশিয়াল স্টেজে আছি আমরা ইনভেস্টিগেশনে, এখন কিছু বলা সম্ভব নয় এই মুহূর্তে। ঠিক নিখিলদা, কি জানতে পারলে? দেখুন, আমরা একটা জরুরি একটা মিটিংয়ে আমার বাড়িতে বসেছিলাম। সেখানে আমি, প্রবেশ ঘোষ, প্রধান সকলেই ছিলেন। সেখানে মুন্নাদাও আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমরা খবর পেলাম যে এখানে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কেউ তারা যতটিতে তাকে আক্রমণ করে এলোপাতারি কুপিয়েছে। আমাদের মুন্নাদা অত্যন্ত নিখাত ভালো ছেলে, নিপাট ভদ্রলোক, এবং সেই ছেলের প্রতি এরকম যে কী করে হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না। এখানে এসে পুলিশের সঙ্গে কথা বলছি, আমরা জানবার চেষ্টা করছি। পরিস্থিতি কি জানতে পেরেছেন মুন্নাদার এই মুহূর্তে? যারা ওখানে রয়েছে
তাদের সাথে ভবেশ ঘোষ এবং কৌশিককে পাঠানো হয়েছে এবং তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি। যখনই খবর হবে আমরা আপনাদের মানে কি জানানো, কি এখনো অবধি কি জানা গেছে, কি পরিস্থিতি? তাকে কলকাতার কোনো ভালো মেডিকেল কলেজে তাকে নিয়ে যাওয়া হয়েছে। ঘটেছে কি শুনলেন? আজকে সন্ধ্যাবেলা আমরা কেউ ছিলাম না এখানে, হঠাৎ করে শুনলাম যে আমাদের ব্যবসা সমিতির সম্পাদক সভাপতি পিন্টু চক্রবর্তী দাদা ওনাকে এইখানে ওনার অফিসের সামনে কেউ এসে কুপিয়েছে। আচ্ছা, একটা হাত কেটে বাদলি হয়ে গেছে। আচ্ছা, উনি তো তৃণমূলেরও সদস্য? হ্যাঁ, উনি এখন তৃণমূলের এখানকার পঞ্চায়েত সদস্য। আর কি শুনলেন, কে বা কিছু জানা? কে কিছু উনি একমাত্র নাম মনে হয় বলছিল, তারপরে আমরা কেউ বুঝতে পারিনি। আচ্ছা, আমরা তো অনেকক্ষণ পরে গিয়ে তারপর দেখলাম তা ওনাকে নিয়ে এখন কলকাতা রেফার করা হয়েছে, ওকে রেফার করে নিয়ে গেছে। পরিস্থিতি কীরকম? পরিস্থিতি খুব একটা ভালো না। মানে কি এলোপাতারি কোপানো হয়েছে? হ্যাঁ, মানে এটা কি উনি তো যেটা জানা যায় এলাকায় যথেষ্ট পরিকল্পিতই হবে। পরিকল্পিত রাজনৈতিক কোনো বিষয় সেটা বলতে পারছি না, সেটা এখন কিন্তু ওনাকে তো এলাকার লোক ভালো হিসাবেই চেনে, কোনো সাথে ইয়ে না, তাহলে হঠাৎ করে পরে সবার সব কিছুতেই ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারপরে এরকম কেন ঘটনা ঘটে আমাদের এখনো কোনো মাথাতে আনতে পারছি না। কানাইপুরে দীর্ঘদিন বাদে এরকম একটা ঘটনা দেখা গেল, কি বলবেন? এটা তো খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। এটা যদি এরপরে আরো